আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরু করছি একটি বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দৃষ্টি আকর্ষণ করার মানে আবার এই নয় যে আপনি আমাকে অথবা যার সম্পর্কে বলবো তাকে গালিগালাজ অথবা মন্দ কথায় জবাব দিবেন, এমনটি নয়। যে বিষয়টি আপনাদের দৃষ্টিতে আনতে চাচ্ছি সেই বিষয়টি সম্পর্কে আমার পূর্ণ ধারণা নেই, বলতে পারেন জ্ঞান নেই। সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা সম্পর্কে আমি ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের কাছে ছাড়লাম। আপনারা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে তার উত্তর দিবেন যদি আপনাদের জানা থাকে। বিশেষ করে আলেম যারা, জ্ঞানী যারা, আমার এই কথাগুলি শোনার পরে আপনারা তার সঠিক উত্তর দিবেন, তবে কোনো মন্দ কথা দিয়ে তার জবাব দিবেন না, এই বিষয়ে অনুরোধ রাখলাম। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি কয়েকটি কথা বলেছেন, সেই কথাগুলি আমার দিমাগে ঢুকছে না, আমার বুঝে আসছে না। সেই জন্য আপনাদের বিবেচনা দিন ছাড়লাম। যদি এই বিষয়ে কারোর জ্ঞান না থাকে কথা বলবেন না, চুপ থাকবেন। আর যাদের এই সম্পর্কে জ্ঞান আছে সুন্দর জ্ঞান কমেন্টসে লিখবেন, এটা আমি উপকৃত হব আশা করি। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ কি এমনিতেই রব হয়েছে? আল্লাহ জ্ঞানী দেখেই রব হয়েছে। আল্লাহ ইবাদতের যোগ্য কেন? আল্লাহ তাআলা জ্ঞানী দেখেই তিনি ইবাদতের যোগ্য। যে জ্ঞানী হবে সেই আল্লাহর মতো সম্মানী হবে। অর্থাৎ যারা দুনিয়ায় জ্ঞানী হবে তারাই আল্লাহর মতো সম্মানী হবে। এই বিষয়গুলি একটু মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। শুনে তারপরে কমেন্টস করবেন। তো আল্লাহ কি এমনি রব হয়েছে? আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে, বুঝেননি মনে হয় আমার? মানে আল্লাহ জ্ঞানী দেখেই তো আল্লাহ রব, বুঝতে পারেননি? আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই? আল্লাহ রব, আল্লাহ জ্ঞানী, এই জন্য ইবাদতের যোগ্য। তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে, বুঝেননি মনে হয় আমার? দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে? আল্লাহর মতো সম্মানিত হবে। আল্লাহ সম্মানিত জ্ঞানী, মহাজ্ঞানী, এই জন্য তিনি ইবাদতের যোগ্য, এই জন্য তিনি রব। আর আমরা সব জাহেল হয়ে বলছি আমরা আমাদের সবকিছু হয়ে যাবে। জি না, আমার আল্লাহ তো জাহেল নয়, তাহলে আমি কেমনে জাহেল হয়ে বলবো যে আমি